नमस्कार प्रिय छात्र छात्री गौड़बंग यूनिभार्सिटी 4th सेमिस्टार एडुकेशन मेजर पेपर सजेशन दिच्छी एडुकेशनल मेजारमेंट एंड इभ্যালুয়েশন এই পেপারে সমস্ত সাজেশনে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে। এগুলো ভালো করে পড়ো, এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। পিডিএফ লিংক ডেসক্রিপশনে রয়েছে, পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝে দেখিয়ে দেওয়া হবে, সেখান থেকে তোমরা পিডিএফটার পাসওয়ার্ড দিয়ে তোমরা ডাউনলোড করে নিও। তো মডিউল 1 থেকে তোমরা পড়বে শিক্ষাগত পরিমাপের অর্থ ও প্রকৃতি আলোচনা করো, শিক্ষায় পরিমাপের প্রয়োজনীয়তা কী, অথবা শিক্ষায় পরিমাপের প্রয়োজনীয়তা উল্লেখ করো। এইভাবেও কোশ্চেন আসতে পারে, সাথে হয়তো এটা যুক্ত করে দিতে পারে। ছোট করে তোমাদের লিখতে হবে। পরিমাপ, নিরূপণ এবং মূল্যায়নের মধ্যে সম্পর্ক বা উদাহরণ সহ আলোচনা করো। এর মধ্যে পরিমাপ ও মূল্যায়ন এই দুটো কিন্তু গুরুত্বপূর্ণ, এই দুটোর মধ্যে তুলনা বেশি গুরুত্বপূর্ণ বা সম্পর্ক। পরের প্রশ্ন বা অথবা দিয়ে এই প্রশ্নটা আসতে পারে, নিরূপণ এবং মূল্যায়নের মধ্যে পার্থক্য দেখাও। মডিউল 2 থেকে পড়বে গঠনমূলক এবং সমষ্টিমূলক মূল্যায়ন বলতে কী বোঝো, এদের উদ্দেশ্য, বৈশিষ্ট্য ও প্রয়োগ আলোচনা করো। অথবা গঠনমূলক এবং সমষ্টিমূলক মূল্যায়নের মধ্যে পার্থক্য করো। এবার দেখো এই প্রশ্নটা কিন্তু একটু আলাদা রয়েছে, এটা দিয়ে তোমরা যদি ভালো করে বোঝো এই গঠনমূলক বা সমষ্টিমূলকের উদ্দেশ্য, বৈশিষ্ট্য, তাহলে অনায়াসেই এটা পড়তে পারবে। যদি বানাতে না পারো তাহলে কিন্তু এটা আলাদাভাবে তোমাদের পড়তে হবে। নোটস যেটা দিয়েছি সেখানে কিন্তু আমি আলাদাভাবে পার্থক্য দিয়ে দিয়েছি। আদর্শমান ভিত্তিক, নির্ণায়ক ভিত্তিক এবং নির্ণায়ক ভিত্তিক মূল্যায়নের মধ্যে পার্থক্যগুলি উপযুক্ত উদাহরণসহ আলোচনা করো। সংক্ষেপে স্থাপনামূলক মূল্যায়নের বিভিন্ন পদ্ধতি আলোচনা করো। মডিউল 3 থেকে পড়বে একটি ভালো পরিমাপক যন্ত্রের বৈশিষ্ট্যগুলি কী কী, এদের মধ্যে নির্ভরযোগ্যতা এবং যথার্থতা বিস্তারিত আলোচনা করো। একটি পরিমাপক যন্ত্রের ভালো বৈশিষ্ট্য হিসেবে নির্ভরযোগ্যতা দেখাও। স্প্লিট হাফ নির্ভরযোগ্যতার ওপর একটি টিকা লেখো। যথার্থতা কি, এটি অভিক্ষার গঠনগত যথার্থতা আলোচনা করো। একটি অভিক্ষার গঠনগত যথার্থতা আলোচনা করো। শিক্ষাগত পরিমাপে ব্যবহৃত বিভিন্ন প্রকার পরিমাপনী বা স্কেলগুলি উদাহরণসহ আলোচনা করো। দেখো এই স্কেলগুলো, অথবা উদাহরণসহ অন্তর্বর্তীকালী স্কেলের বৈশিষ্ট্য উল্লেখ করো। এবার ব্যাপার হলো যে এই প্রশ্নটা যদি তোমরা ভালো করে পড়ো অবশ্যই এইভাবেও তোমরা পরীক্ষায় আসলে পারবে। এরমভাবেও পরীক্ষায় এসছে, এরমভাবেও এসছে। সংক্ষেপে শিক্ষাগত পরিমাপের ব্যবহৃত বিভিন্ন প্রকার স্কেলগুলি আলোচনা করো। যেভাবে পরীক্ষায় এসেছে সেইভাবেই কিন্তু কোশ্চেনগুলো তোমাদের দেওয়া হচ্ছে, অথবা দিয়ে দেওয়া হচ্ছে। পরিমাপক যন্ত্র বলতে কী বোঝো, বিভিন্ন পরিমাপক যন্ত্রের শ্রেণীবিভাগ করো। মডিউল 4 থেকে পড়বে আগ্রহ, বুদ্ধিমত্তা, প্রবণতা ও মনোভাব পরিমাপের জন্য ব্যবহৃত বিভিন্ন কৌশল সরঞ্জামগুলি আলোচনা করো। এই কোশ্চেনটা কিন্তু এভাবে আসবে না পরীক্ষায়। এর মধ্যে বুদ্ধিমত্তা এবং মনোভাবটা ভালো করে পড়ে রাখবে, বাকিগুলোর দরকার নেই। অ্যান্সার যেটা দিয়েছি পিডিএফে সেখানে সবকটাই রয়েছে, শুধুমাত্র তোমরা এই দুটো অংশই পড়বে। ব্যক্তিত্ব এবং শিক্ষাগত পারদর্শিতা পরিমাপের পদ্ধতিগুলি আলোচনা করো। এই প্রসঙ্গে ব্যবহৃত বিভিন্ন পরিমাপক যন্ত্রের সুবিধা অসুবিধা উল্লেখ করো। যে কোনো একটি প্রক্ষেপণমূলক ব্যক্তিত্ব অভিক্ষার বর্ণনা করো, অথবা এক প্রকার প্রক্ষেপণমূলক ব্যক্তিত্ব অভিক্ষার পদ্ধতি সম্পর্কে লেখো। মডিউল 5 থেকে পড়বে অভিক্ষা নির্মাণের সাধারণ নীতিগুলি কি কি। একটি অভিক্ষার মানাঙ্কন পদ্ধতির ধাপগুলি আলোচনা করো, অথবা অভিক্ষা নির্মাণের সাধারণ নীতিগুলি আলোচনা করো। এভাবেও পরীক্ষায় আসতে পারে। শিক্ষার্থীদের কৃতিত্ব, অভিক্ষার স্কোরিং পদ্ধতি এবং পরীক্ষার স্কোর ব্যাখ্যা করার বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। রচনাধর্মী অভিক্ষার সুবিধাগুলি দেখাও। বস্তুনিষ্ঠ অভিক্ষা কেন এত জনপ্রিয়। রচনাধর্মী প্রশ্ন এবং বস্তুনিষ্ঠ প্রশ্নের মধ্যে পার্থক্য করো। এই হলো তোমাদের সাজেশন। ফাইনাল সাজেশন অবশ্যই দেওয়া হবে, সেক্ষেত্রে প্রশ্ন সামান্য চেঞ্জও হতে পারে, কিছু বাদ যেতে পারে, কিছু নতুন অ্যাড হতে পারে। তবে এই প্রশ্নগুলো পড়ে গেলে কোনো প্রবলেম হবে না, তোমাদের অবশ্যই কমন পাবে। সাথে পিডিএফটা দিয়ে দিচ্ছি, পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝে দেখিয়ে দেওয়া হচ্ছে, সেটা দিয়ে ডাউনলোড করবে। আর কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে, সেগুলো সাজেশন দেওয়ার চেষ্টা করা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।